হ্যান্ড, এখানেও চাকু, এখানেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এটার নাম হচ্ছে আরবিতে খঞ্জর। বলছে ও মাশাআল্লাহ, তুমি খঞ্জর বানাও? তোমার তো 1 টাকার ব্যবসা নয়, লাখ লাখ টাকার ব্যবসা। এই মিয়া, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফেরটা রেগে মেগে ফায়ার। হ্যাঁ, সবাই যেহেতু মুসলমান ঘরের সন্তান, তাই তুমি সবার বেলায় নো, আর আমি যেহেতু কাফের, তাই তুমি আমার বেলায় গরম, তাই না অমর? এবার দেখেন কাফেরটা কি বলছে। আমরা মাঝে মাঝে হুমকি দেই না, তোকে দেখে নিব রে। ওই কাফেরটা হুমকি দিচ্ছে, অমর তোমাকে আমি দেখে নিব। এই হুমকি দিয়ে বের হয়ে যাচ্ছে, এদিকে তাকাবে, বের হয়ে যাচ্ছে। আর অমর ওর দিকে তাকায় আছে, বেটা তুই কারে হুমকি দিস? তাকায় আছে। আমরা যাওয়ার সময় বলছে, অমর আমি তোমাকে হত্যা করেছি, হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে অমরে ফারুককে হত্যা করবার জন্য এই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। যশোরের সার ভাইরা, হাদিসটা বুঝতে চাইলে আমার দিকে তাকান, আমার পেটের ডান দিকে যতটুকু দেখা যায়, পেটের ডান দিক দেখেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকের এই জায়গাতে একটা খাপ থাকতো, ছুরি রাখার খাপ। শত্রুপক্ষকে অ্যাটাক করবার জন্য অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য তারা ছুরি ব্যবহার করত, ডানে থাকতো খাপ। তো ওই যুবকটা বিশাল লম্বা খঞ্জর বানিয়ে খাপটা পেটের ডান দিকে রেখেছে। এখন প্ল্যান করছে, আমি যদি এভাবেই হত্যা করতে যাই, আমি হত্যা করতে পারবো না। প্ল্যান করছে কেমনে মারা যায়। এবার দেখেন তো আমার দিকে, এইটা আমার গায়ে কি, এই যে বুঝেও কথা কষ্টেন না কিসের জন্য ভাই, কর এটা কি? চাদর। দেখেন আমি হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি। ওই কাফেরটা পেটের ডান দিকে ছুরি রেখেছে, একটা চাদর নিয়ে আসছে বিশাল লম্বা, চাদরটাকে এমনি ঝুলিয়েছে মেয়েদের নেকাবের মতো। ঝুলানোর পরে এই ডানের যে অংশ চাদরের, এই যে ডান দিক দেখেন, এইটাকে সোজা মেয়েদের নেকাবের মতো পুরো মুখ ঢেকে ফেলেছে। তো তার চেহারা দেখতে পাচ্ছে না, জাস্ট চোখ দেখা যায়। ফজরের আযান যখন হয়ে গেল, অন্ধকার রাত, ওই কাফের একজন মুনাফিকের ছদ্মবেশে ওমরে ফারুকের পেছনে মুসল্লি হয়ে নামাজ পড়তে আসছে। ওমরে ফারুক যখন মসজিদে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলছেন, ও সাহাবা একরাম শোনো শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। ওমরে ফারুক নামাজ শুরু করলেন, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, এরপর তিনি কিরাত মিলালেন। এবার তিনি আল্লাহু আকবার রুকুতে গিয়ে